আমার বেরঙিনে জীবন, আমার চাঁদ দেয়ালের জীবন, আমার রাত দুপুরে ঘুম ভাঙার সময়টা, আমার চিত্ত উদাস করে তোর কথা মনে পড়ে, আমার উদাস উদাস সাদা মাটা জীবনটা। ওরে মন, ও উদাস পাগল মন, ওরে আমার কথা শুন, চল জটিল হয়ে যাই। নমস্কার, আমি মনোময় ভট্টাচার্য। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ। যাদবপুর ইউনিভার্সিটি সংস্কৃতি পড়াশুনোর একটা বড় ইনস্টিটিউশন, যেখান থেকে কত ছেলেমেয়েরা তাদের নিজের স্বপ্ন নিয়ে বেরোয় প্রফেশনাল ফিল্ডে। এবং এখানে এরকম একটি FM স্টেশন হয়েছে এবং এখানে দারুণ দারুণ সব গান বাজে, ক্লাসিক্যাল মিউজিককে প্রাধান্য দেওয়া হয়। এবং যারা নতুন নতুন কাজ করছে, যারা নতুন নতুন গান বাজনা নিয়ে ভাবনা চিন্তা করে ইন্ডাস্ট্রিতে আসার চেষ্টা করছে, তাদের গানও এখানে খুব সুন্দর সুন্দর বাজানো হয়। এবং এটা একটা খুব সুন্দর প্রয়াস। আমি আশা করব যে যাদবপুরের এই প্রয়াস যেন মানুষের মধ্যে মিশে যায় এবং মানুষ মন দিয়ে শোনেন। আমি শুনি, আপনারাও শুনুন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ। শুনছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিজস্ব রেডিও স্টেশন 90.8 মেগাহার্টজে। অনুষ্ঠান কেমন লাগছে আমাদের জানাবেন। আপনারা আমাদের জানালে আমরা খুশি হব। 2414-6060 2414 6060 2414-6060 2414 6060। রেডিও জেইউর সংস্কৃতিতে শ্রুতি নাটকের আসরে আমি পেটুকৃতম। দুটি মানুষের ধাক্কা লাগলে শুধুই কি সরি বলে সরে যায়, নাকি এই লিটিল ওয়ার্ডটা সরি থেকেও তৈরি হয় একটা ক্রিয়েটিভ রিলেশনশিপ? আর বলবো না, তারপরে কি হলো জানতে হলে শুনতে হবে আজকের নাটক পিউ আই লাভ ইউ, রচনা কাজল সুর। হ্যালো, কাকে চাইছেন? পিউকে একটু দেবেন? হ্যাঁ, পিউ বলছি। ওপারে কে? এপারে আমি। ওকে। আমি মানে? নিজের কাছে সকলেই আমি, হেয়ালি নয়। কি আপনি স্পষ্ট করে বলুন। কি আশ্চর্য, বুঝতে পারছেন না? ঠিক হ্যাঁ, আর একটু আগে বাড়ুন। এইবার বুঝেছি, আপনি অচিন। আলাপ হয়েছিল মেট্রো স্টেশনে একদিন। মনে পড়েছে, বইমেলা থেকে ফেরার সময় ব্যাগের বই উছলে পড়ে গিয়েছিল স্টেশনময়, বইগুলো তুলে দিলেন। বিনিময় ফোন নাম্বার চেয়েছিলাম, দিয়েছিলেন। হ্যাঁ, দেখুন, নাম বলেছিলেন ঠিক মনে আছে, অচিন। তো কোথায় গিয়েছিলেন এতদিন? বেড়াতে গিয়েছিলাম, গোয়া, প্রায় 15 দিন। ভালো লেগেছে গোয়া? ভালোই, তবে জিনিস গিয়েছে খোয়া। কি বলুন তো, টাকা করে না ব্যাগপত্তর? না না, ওসব নয়। কি হতে পারে বলুন তো সত্তর? বুঝতে পারছি না, আর কি জিনিস ছিল এমন? বুঝলেন না? হা হা, আরে মন চুরি গিয়েছিল, মন। তাই তো ফিরে এসেই তোমায় প্রথম ফোন। তোমায়? দুম করে একেবারে তোমায়? আরে আপনি আপনি করে কাটলো তো অনেক সময়। তুমি বলেছি বলে হলো কি খুব ক্ষতি? প্রথম ফোনেই ঠিক নয় এই রীতি। ইনফ্যাক্ট এই জেট যুগে আর দেরি যে সয় না। সময় বেশি দিলে কোনো কিছু চট করে ক্ষয় না। কিন্তু তোমার কি মনে হয় তুমি বলাটা খুব কিছু বেশি বেঠিক? না জেনে বুঝে দিকভ্রান্ত হওয়াটা কি ঠিক? ঠিক আছে বাবা, ঠিক আছে। এবার বলো তো কাকে পছন্দ, শাহরুখ না ঋত্বিক? মানে শুরুতেই এমন ধাক্কা? হা হা, কি দিলাম শুরুতেই একেবারে ছক্কা। কিন্তু আলাপের গোড়াতেই এটা কিরকম টেস্ট? শুরুতেই তো জেনে নেওয়া ভালো কে কার কাছে কি বেস্ট। যদি বলি আমার পছন্দ ঋত্বিক। ইয়া ওয়ান্ডারফুল, একদম মিলে গেল। ঠিক মিলে গেল? একদম না, বলছি তবে খাবেন না শখ। ঋত্বিক রোশন নয়, ঋত্বিক ঘটক। লে হালুয়া, এ আবার কি নাটক? নাটক নয়, ছবি। দেখেছেন ওর মেঘে ঢাকা তারা? না না, ওসব দেখিনি। আমার কাছে চেনা কেবল তারা, এই সময় পপুলার যারা। এই সময়? সে কি, কে ঠিক করে এসব সময়? কেন, মিডিয়া বলছে সারা দেশময়।
জানেন তো, মদের দোকানে খুব ভিড় হয়, দুধের দোকানে নয়। লে হালুয়া, অদ্ভুত কথা। মদের কি নেই প্রয়োজন? আগে চাল ডাল তেল নুনের করুন আয়োজন। যা বাবা মাইরি, এ কি পাবলিক! তোমার পার্টি কি সমতা? ই আবার কি ভাষা? আপনি কি লুনাটিক? আমি চাই সকলের সমান ক্ষমতা। দোষ কিচ্ছু বোঝো না। যার যেরকম ফেট সেই বুঝে তার রেট। ফেট মানে ভাগ্য? মানে আপনি বলছেন যার যেরকম কপাল? নিশ্চয়ই, কপালের লেখা অনুযায়ী কেউ কালো, কেউ সাদা, কেউ লাল। আগে না মশাই, জন্মানোর সময় সকলেরই কপাল সাদা। পরিশ্রম আর শিক্ষা দীক্ষার জন্য কেউ বুদ্ধিমান, কেউ হাঁদা। প্লিজ প্লিজ এত জ্ঞান দিও না মাইরি। তার চেয়ে এসো একটু অন্য আলাপ করি। আচ্ছা, তুমি গান জানো? আমি কিন্তু রক শিখি। গান জানি না, তবে একটু একটু কবিতা লিখি। দারুণ! এতক্ষণে একটা জায়গায় হলো মিল। কলেজ ম্যাগাজিনে লিখেছিলাম, আকাশের নীলে চিল, আমার দরজায় খিল, তোমার সাথে ঢিল। চমৎকার! এখনো অভ্যেসটা আছে নাকি? অবসর সময় তো এসব নিয়েই থাকি। কথা কি চলবে? এখনো কি অনেক বাকি? সত্যি কথা বলবো, দেখা করতে চাই, সম্মতি পেলে রাখি। আপনার সঙ্গে মিলে না আমার। মেলালেই মেলে, অবশ্য মেলানোর ভার তোমার। সে কি, এখানেও ফিউডাল? আপনি তো দারুণ গুণী। এই শোনো, ঝেড়ে কাশো, তোমার মতলবটা কি শুনি? মতলব আমার? দেখা করতে চান তো আপনি? সো হোয়াট, কবে দেখা হবে জলদি বলো। ছি, ওভাবে নয়, বলতে হবে হেই একটু কোথাও চলো। দেখো দেখো, এত নখরা আসে না আমার। নোখরা? এটা আবার কোন গ্রামার? যাক, কেন দেখা করতে চান এবার বলুন। মেট্রো স্টেশনেই বুঝেছিলাম তুমি না ছাই চাপা আগুন। যাক বাবা, এতক্ষণে বেড়ালটা বেরোলো ঝোলা থেকে। না আবার করে উপায়, লাগিয়েছি কিউ সেদিন থেকে। ঠিক আছে ঠিক আছে, হয়ে গেছে বোঝা। আরে ইয়ার, এ তো একদম সোজা। কি বললেন? ইয়ার, আপনি তো দেখছি একদম কমপ্লিট প্রিপারেশন। এই শোনো শোনো, অনেক ভ্যান তারা হয়েছে। কি দাঁড়ালো কনক্লুশন? সরি, নো ফার্দার ডিসকাশন। প্লিজ প্লিজ শোনো পিউ, প্লিজ, সেই মেট্রো থেকে লাগিয়েছি কিউ। এবারে ফোনটা রাখুন, এসব কথা নাথিং নিউ। শোনো পিউ শোনো, আই লাভ ইউ। নাথিং নিউ, নাথিং পিউ নিউ, পিউ পিউ প্লিজ, আই লাভ ইউ। নাথিং নিউ, নাথিং নিউ। শুনলেন নাটক পিউ আই লাভ ইউ, পরিবেশনায় শ্রুতি সংহিতা, অভিনয়ে মেয়েটির ভূমিকায় গার্গী রায়, ছেলেটির ভূমিকায় ডক্টর প্রদীপ রঞ্জন ঘোষাল, আবহ পরিচালনা, শব্দগ্রহণ জেইউ রেডিও টিম। আর কেমন লাগলো আজকের এক্সপিরিয়েন্স? কতটা এই জার্নির মধ্যে কতটা নিজেকে জড়ালে? এখনই শেয়ার করো 24146060, আই রিপিট 24146060, এই নাম্বারে কল করে। আর তার সাথে তুমি মেল করেও জানাতে পারো আমাদের radiojeu@gmail.com। তাছাড়া তুমি জয়েন করতে পারো আমাদের এফবিতে www.facebook.com/radiojeu। ডাকছে আকাশ, ডাকছে বাতাস, ডাকছে মাঠের সবুজ ঘাস। ও ছেলেরা খেলা ফেলে শুধুই কেন পড়তে যাস? আমি লোপামুদ্রা মিত্র। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ। আমি অসম্ভব খুশি যে কমিউনিটি রেডিও প্রথম শুরু এখান থেকে আমাদের এই পূর্ব ভারতে। আর সবচেয়ে বড় কথা, কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজে আমরা এমন কিছু অনুষ্ঠান শুনি, যেমন ক্লাসিক্যাল প্রোগ্রাম, ঠুংরি, দাদরা এখানে শুনি। তেমনি একেবারে নতুন যারা গাইছে তারাও এখানে অসম্ভবভাবে সুযোগ পান। এই দুটোর মিলন যে জায়গায় রয়েছে, সেই রেডিও না শুনে কি পারা যায়? আমি লোপামুদ্রা অসম্ভব ভালোবাসি কমিউনিটি রেডিও জেইউকে। আপনারাও ভালোবাসেন। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই বেতার সম্প্রচার বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রামের অংশ। সব রকম মানুষের প্রয়োজনে আমরা দায়বদ্ধ ভিন্ন ধরনের মননশীল অনুষ্ঠান প্রচারে। কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজে।
90.8 রেডিও জেইউতে সংস্কৃতি অনুষ্ঠানে শ্রুতি নাটকের আসরে আমি পেটুকৃতম। আর আমি কিছু বলি নাটকের আগে। কর্ণকুন্তী সংবাদ রবীন্দ্রনাথের, আমরা সবাই জানি, খুব হৃদয়স্পর্শী। অনেক পিছনে চলে যাই আমরা সেই মহাভারতের যুগে একটু, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। ভাগীরথী তীর, গোধূলি লগ্ন, সন্ধ্যার প্রাক্কাল, সেখানে মা ও ছেলের কিছু কথাবার্তা, কিছু কথোপকথন যা আমরা শুনব কর্ণকুন্তী সংবাদ এই শ্রুতিতে। ভীষণ হৃদয়স্পর্শী রবীন্দ্রনাথের একটি নিবেদন, কর্ণকুন্তী সংবাদ। পুণ্য জাহ্নবীর তীরে সন্ধ্যা সবিতার বন্দনায় আছি রত। কর্ণ নাম যার, অধিরত সুত পুত্র রাধা গর্ভজাত, সেই আমি। কহ মোরে তুমি কে গো মাতো? বৎস, তোর জীবনের প্রথম প্রভাতে পরিচয় করাইছি তোরে বিশ্ব সাথে। সেই আমি আসিয়াছি ছাড়ি সর্বলাজ, তোরে দিতে আপনার পরিচয় আজ। দেবী তব নত নেত্র কিরণ সম্পাতে, চিত্ত বিগলিত মোর সূর্যকর ঘাতে, শৈল তুষারের মতো। তব কণ্ঠস্বর যেন পূর্ব জন্ম হতে পশিকর্ণ পর, জাগাইছে অপূর্ব বেদনা। কহ মোরে জন্ম মোর বাঁধা আছে, কি রহস্য ডোরে তোমার সাথে হে অপরিচিতা? ধৈর্য ধর ওরে বৎস ক্ষণকাল, দেব দিবাকর আগে যাক অস্তাচলে। সন্ধ্যার তিমির আসুক নিবিড় হয়ে, কহি তোরে বীর কুন্তি আমি। তুমি কুন্তি, অর্জুন জননী? অর্জুন জননী বটে, তাই মনে গণি। দেশ করিও না বৎস, আজও মনে পড়ে অস্ত্র পরীক্ষার দিন হস্তিনা নগরে। তুমি ধীরে প্রবেশিলে তরুণ কুমার রঙ্গস্থলে, নক্ষত্র খচিত পূর্বাষাঢ় প্রান্ত দেশে। নবদিত অরুণের মতো যবনিকা অন্তরালে নারী ছিল যত, তার মধ্যে বাক্যহীনা কে সে অভাগিনী। অতৃপ্ত স্নেহ ক্ষুধার সহস্র নাগিনী, জাগায় জর্জর বক্ষে কাহার নয়ন তোমার সর্বাঙ্গে দিল আশিস চুম্বন। অর্জুন জননী সেজে যবে কৃপ আসি, তোমারে পিতার নাম শুধালেন হাসি। কহিলেন রাজকুলে জন্ম নহে যার, অর্জুনের সাথে যুদ্ধে নাহি অধিকার। আরক্ত আনুত মুখে না রহিল বাণী, দাঁড়ায় রহিলে সেই লজ্জা আফাখানি। দহিল যাহার বক্ষ অগ্নি সমর্তেজে, কি সে অভাগিনী অর্জুন জননী সেজে। পুত্র দুর্যোধন ধন্য, তখনই তোমারে অঙ্গরাজ্যে কইল অভিষেক। ধন্য তারে, মোর দুই নেত্র হতেই অশ্রু বাড়ির আসি। উদ্দেশ্যে তোমারই শিরে উচ্ছ্বসিল আসি অভিষেক সাথে। হেনকালে করিপথ রঙ্গ মাঝে, পশিলেন সুত অধিরথ আনন্দ বিহ্বল। তখনই সে রাজ সাজে চারিদিকে কুতূহলী জনতার মাঝে। অভিষেক সিক্ত শির লুটায়ে চরণে, সুধে প্রণমিলে পিতৃ সম্ভাষণে। ক্রূর হাস্যে পাণ্ডবের বন্ধুগণ সবে কারিল সেই ক্ষণে। পরম গর্বে বীর বলি যে তোমারে, ওগো বীরমণি আশিসিল আমি সেই অর্জুন জননী। প্রণমি তোমারে আর্যে, রাজমাতা তুমি, কেন হেথা একাকিনী? এ যে রণভূমি, আমি কুরু সেনাপতি। পুত্র ভিক্ষা আছে, বিফল না ফিরি যেন। ভিক্ষা মোর কাছে? আপন পৌরুষ ছাড়া, ধর্ম ছাড়া, আজ যাহা আজ্ঞা করো দিব চরণে তোমার। এসেছি তোমারে নিতে। কোথা লবে মোরে? তৃষিত বক্ষের মাঝে লব মাতৃক্রোড়ে। পঞ্চপুত্রে ধন্য তুমি, তুমি ভাগ্যবতী।
আমি কুলশীলহীন ক্ষুদ্র নরপতি, মোরে কোথা দিবে স্থান? সর্বোচ্চ ভাগে তোমারে বসাবো মোর সর্বপুত্র আগে, জ্যেষ্ঠ পুত্র তুমি। কোন অধিকার মদে প্রবেশ করিব সেথা? সাম্রাজ্য সম্পদে বঞ্চিত হয়েছে যারা, মাতৃস্নেহধনে তাহাদের পূর্ণ অংশ খণ্ডিব কেমনে? কহ মোরে। দূতপনে না হয় বিক্রয়, বাহুবলে নাহি হারে মাতার হৃদয়, সে যে বিধাতার দান। পুত্র মোর, ওরে বিধাতার অধিকার লয়ে এই ক্রোড়ে এসেছিলি একদিন, সেই অধিকারে আয় ফিরে সগৌরবে, আয় নির্বিচারে সকল ভ্রাতার মাঝে মাতৃ অঙ্কে মম লহ আপনার স্থান। শুনি স্বপ্ন সম হে দেবী তোমার বাণী, হ্যারো অন্ধকার ব্যাপিয়াছে দিক বিদিকে, লুপ্ত চারিধার শব্দহীনা ভাগীরথী, গেছো মোরে লয়ে কোন মায়াচ্ছন্ন লোকে, বিস্মৃত আলয়ে চেতনা প্রত্যুষে। পুরাতন সত্য সম তব বাণী স্পর্শিতেছে মুগ্ধ চিত্ত মম, অস্ফুট শৈশবকাল যেন রে আমার, যেন মোর জননীর গর্ভের আধার আমারে ঘেরিছে আজি। রাজমাতো ওই সত্য হোক স্বপ্ন হোক, এসো স্নেহময়ী তোমার দক্ষিণ হস্ত ললাটে চিবুকে রাখো ক্ষণকাল। শুনিয়াছি লোকমুখে জননীর পরিত্যক্ত আমি, কতবার হেরেছি নিশিত স্বপ্নে, জননী আমার এসেছেন ধীরে ধীরে দেখিতে আমায়। কাঁদিয়া কহেছি তারে কাতর ব্যথায়, জননী গুণ্ঠন খোলো দেখি তব মুখ। অমনি মিলায় মূর্তি তৃষার্ত উৎসুক স্বপ্নের ছিন্ন করি, সেই স্বপ্ন আজি এসেছে কি পাণ্ডব জননী রূপে সাজি। সন্ধ্যাকালে রণক্ষেত্রে ভাগীরথী তীরে, হ্যারো দেবী পরপারে পাণ্ডব শিবিরে, জ্বলিয়াছে দীপালোক এ পারে অদূরে, কৌরবের মন্দুরায় লক্ষ অশ্ব খুরে খর শব্দ উঠিছে বাজিয়া। কালী প্রাতে আরম্ভ হইবে মহারণ, আজ রাতে অর্জুন জননী কণ্ঠে কেন শুনিলাম আমার মাতা স্নেহস্বর। মোর নাম তার মুখে কেন হেন মধুর সঙ্গীতে উঠিল বাজিয়া। চিত্ত মোর আচম্বিতে পঞ্চ পাণ্ডবের পানে ভাই বলে ধায়। তবে চলে আয় বৎস, তবে চলে আয়। যাব মাতো, চলে যাব, কিছু শুধাবো না, না করি সংশয় কিছু, না করি ভাবনা। দেবী তুমি মোর মাতা, তোমার আহ্বানে অন্তরাত্মা জাগিয়াছে, নাহি বাজে কানে যুদ্ধভেদী জয় শঙ্খ। মিথ্যা মনে হয় রণহিংসা বীরখ্যাতি, জয় পরাজয়। কোথা যাব লয়ে চলো। ওই পরপারে যেথা জ্বলিতেছে দ্বীপ স্তব্ধ স্কন্ধা বারে, পাণ্ডুর বালুকা তটে। হোথা মাতৃহারা মা পাইবে চিরদিন, হোথা ধ্রুবতারা চিররাত্রি রবে জাগি, সুন্দর উদার তোমার নয়নে। দেবী কহ আর বার আমি পুত্র তব। পুত্র মোর, কেন তবে আমারে ফেলিয়া দিলে দূরে, অগৌরবে কুলশীল মানহীন, মাতৃনেত্রহীন অন্ধ এ অজ্ঞাত বিশ্বে। কেন চিরদিন ভাসাইয়া দিলে মোরে অবজ্ঞা স্রোতে, কেন দিলে নির্বাসন ভ্রাতৃকুল হতে। রাখিলে বিচ্ছিন্ন করি অর্জুনে আমারে, তাই শিশুকাল হতে টানিছে দোহারে, নিগুড় অদৃশ্য পাশ হিংসার আকারে, দুর্নিবার আকর্ষণে। মাতো নিরুত্তর, লজ্জা তব ভেদ করি অন্ধকার স্তর, পরশ করিছে মোরে সর্বাঙ্গে নীরবে, মুদিয়া দিতেছে চক্ষু। থাক থাক তবে, কহিও না কেন তুমি তেজিলে আমারে। বিধির প্রথম দান এ বিশ্ব সংসারে মাতৃস্নেহ, কেন সেই দেবতার ধন আপন সন্তান হতে করিলে হরণ। সে কথার দিও না উত্তর, কহ মোরে আজি কেন ফিরাইতে আসিয়াছ ক্রোড়ে। হে বৎস, ভৎসনা তোর শত বজ্র সম, বিদীর্ণ করিয়া দিক এ হৃদয় মম শতখণ্ড করি। ত্যাগ করেছিনু তোরে সেই অভিশাপে, পঞ্চপুত্র বক্ষে করে তবু মোর চিত্ত পুত্রহীন।
তবু হায় তোরই লাগি বিশ্ব মাঝে বাহু মোর বায়, খুঁজিয়া বেড়ায় তোরে বঞ্চিত যে ছেলে, তারই তরে চিত্ত মোর দীপ্ত দীপ জেলে। আপনারে দগ্ধ করি করিছে আরতি বিশ্ব দেবতার, আমি আজি ভাগ্যবতী পেয়েছি তোমার দেখা। যবে মুখে তোর একটি ফুটেনি বাণী, তখন কঠোর অপরাধ করিয়াছি। বৎস, সেই মুখে ক্ষমা কর কুমাতায়, সেই ক্ষমা বুকে ভৎসনার চেয়ে তেজে জালুক অনল, পাপ দগ্ধ করে মরে করুক নির্মল। মাতো দেহ পদধূলি, দেহ পদধূলি, লহ অশ্রু মোর। তোরে লব বক্ষে তুলি, শেষক আশায় পুত্র আসি নাই দাঁড়ে, ফিরাতি এসেছি তোরে নিজ অধিকারে। সুতপুত্র নহ তুমি, রাজার সন্তান, দূর করে দিয়া বৎস সর্ব অপমান। এসো চলি যেথা আছে তব পঞ্চভ্রাতা। মাতো সুতপুত্র আমি, রাধা মোর মাতা, তার চেয়ে নাহি মোর অধিক গৌরব। পাণ্ডব পাণ্ডব থাক, কৌরব কৌরব ঈর্ষা নাহি করি কারে। রাজ্য আপনার, বাহুবলে করিলহ হে বৎস উদ্ধার। দুলাবেন ধবল ব্যজন যুধিষ্ঠির, ভীম ধরিবেন ছত্র, ধনঞ্জয় বীর সারথি হবেন রথে। ধৌম্য পুরোহিত গাহিবেন বেদ মন্ত্র, তুমি শত্রুজিৎ অখণ্ড প্রতাপে রবে বান্ধবের সনে। নিঃস্বপত্ন রাজ্য মাঝে রত্ন সিংহাসনে। সিংহাসন যে ফিরালো মাতৃস্নেহ পাশ, তাহারে দিতেছ মাতো রাজ্যের আশ্বাস। একদিন যে সম্পদে করেছ বঞ্চিত, সে আর ফিরায়ে দেওয়া তব সাধ্যাতীত। মাতা মোর, ভ্রাতা মোর, মোর রাজকুল, এক মুহূর্তেই মাতো করেছ নির্মূল মোর জন্মক্ষণে। সুত জননীরে ছলি, আর যদি রাজজননীরে মাতা বলি, কুরুপতি কাছে বদ্ধ আছি যে বন্ধনে, ছিন্ন করি ধাই যদি রাজ সিংহাসনে, তবে ধিক মোরে। বীর তুমি, পুত্র মোর ধন্য তুমি। হায় ধর্ম, এ কি সুকঠোর দণ্ড তব। সেই দিন কি জানিত হায়, ত্যাজিলাম যে শিশুরে ক্ষুদ্র অসহায়। সে কখন বলবীর্য লোভী কোথা হতে ফিরে আসে একদিন অন্ধকার পথে। আপনার জননীর কোলের সন্তানে আপন নির্মম হস্তে অস্ত্র হাসিহানে, এ কি অভিশাপ। মাতো করিও না ভয়, কহিলাম পাণ্ডবের হইবে বিজয়। আজি এই রজনীর তিমির ফলকে, প্রত্যক্ষ করিনু পাঠ নক্ষত্র আলোকে ঘোর যুদ্ধ ফল। এই শান্ত স্তব্ধ ক্ষণে অনন্ত আকাশ হতে পশিতেছে মনে, জয়হীন চেষ্টার সঙ্গীত, আশাহীন কর্মের উত্তম। হেরিতেছি শান্তিপয় শূন্য পরিণাম। যে পক্ষের পরাজয়, সে পক্ষে ত্যাজিতে মোরে করুণা আহ্বান। জয়ী হোক রাজা হোক পাণ্ডব সন্তান, আমি রব নিষ্ফলের হতাশের দলে। জন্মরাত্রে ফেলে গেছ মোরে ধরাতলে, নামহীন গৃহহীন। আজিও তেমনি আমাদের নির্মম চিত্তে ত্যাগ। জননী দীপ্তিহীন কীর্তিহীন পরাভব পরে, শুধু এই আশীর্বাদ দিয়ে যাও মোরে, জয় লোভে যশ লোভে রাজ্য লোভে ওই, বীরের সদ্গতি হতে ভ্রষ্ট নাহি হই। শুনলেন রবীন্দ্রনাথ ঠাকুরের কর্ণকুন্তী সংবাদ। পরিবেশনায় শ্রুতি সংহিতা ব্যারাকপুর। ভূমিকায় কন্তীর ভূমিকায় গার্গী রায়, কর্ণর ভূমিকায় ডক্টর প্রদীপ রঞ্জন ঘোষাল। আবহ পরিচালনা শব্দগ্রহণ JU রেডিও টিম। আর কতটা ভাল লাগলো।
মনের মধ্যে কি কি বিড়বিড় করছে, কি কি খুচখুচ করছে, এখনই জানাও। কতটা এই নাটকের সাথে তুমি জড়িয়ে পড়লে আমাদের সাথে শেয়ার করো। 24146060 এই নাম্বারে কল করে, আই রিপিট 24146060 এই নাম্বারে কল করে। আর তোমরা জয়েন করতে পারো আমাদের এফবি অ্যাকাউন্টে www.facebook.com/radiojeu। তাছাড়া মেল করেও আমাদের জানাতে পারো radiojeu@gmail.com-এ।